আমাদের আজকের ক্লাসের আলোচনা হলো নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির সকল সূত্রসমূহ। হ্যাঁ, আমাদের টপিকস হলো ত্রিকোণমিতির। হ্যাঁ, ত্রিকোণমিতির সূত্রসমূহ আমরা প্রথমে 1 নম্বরে লিখি। এখানে প্রথম লিখব সাইন থিটা। হ্যাঁ, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। হ্যাঁ, নাম্বার 2 কস থিটা সমান সমান 1/sec থিটা। নাম্বার 3 ট্যান থিটা সমান সমান 1/cot থিটা। আমরা আগের ক্লাসে দেখাছিলাম পর্ব একে, তাই না? ত্রিকোণমিতির অনুপাত যে 6টি আমরা আগের ক্লাসে দেখাইছিলাম, তাই না? সেই 6টার আমরা লিখব ট্যান সমান সমান cot থিটা সমান সমান 1/tan থিটা। নাম্বার 5 sec থিটা সমান সমান 1/cos থিটা। লাস্ট হলো কোসেক থিটা। হ্যাঁ, কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। আবার এই ট্যান সমান সমান লেখা যায়, আর একটা সূত্র আছে, ট্যান সমান সমান sin থিটা বাই cos থিটা। আর cot সমান সমান আরেকটা আছে, cos থিটা বাই sin থিটা। এই 6টা হলো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্কের সূত্র। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্কের সূত্র হলো এই 6টা। হ্যাঁ, এই 6টা হলো সম্পর্কের সূত্র। এবার আমরা চলে যাই ত্রিকোণমিতিক অভেদাবলী। এটা হলো আরেকটা সূত্র, এটা আবার আরেকটা পয়েন্ট। এই নাম্বার এখানে 4 নাম্বার দিই। এখানে এটা আরেকটা ত্রিকোণমিতিক অভেদাবলী। হ্যাঁ, যে থিটার একাধিক থিটার যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ এখানে সমান হবে। সেই সূত্রগুলো আমরা প্রথমে লিখি। যে মূল সূত্র 3টা আমার যদি জানা থাকে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, তাহলে এই 6টা দেখো, সাইন থিটার সমান সমান, দেখো এই সাইনকে উল্টাইলে কোসেক থিটা পাবো আমরা। আবার কস থিটাকে যদি উল্টাই তাহলে কি পাবো? সেক থিটা পাবো। আর ট্যানকে উল্টাইলে কট থিটা পাবো। দেখছো, তাহলে সাইনকে বলছি উল্টাইলে, মানে বিপরীত করলে ব্যস্তকরণ করলে বা বিপরীতকরণ যদি করি, তাহলে সাইনটা উল্টাইলে কি হবে? সাইনটা উল্টাইলে হবে 1/sin, তাই না? এটা উল্টাইলে কি হয়? 1/sin। তাহলে সাইনটা 1/sin, দেখো সাইনটা যদি উল্টাই ফেলাই দেয় তাহলে কোসেক পাচ্ছি। দেখছো, এই যে সাইনটা উল্টালে কি হয়? সাইন নিচে 1 আছে না, 1, তাহলে 1/sin থিটা, এই যে 1/sin থিটা। তাহলে এটাকে যদি আমি উল্টাই তাহলে এই লাস্টটা পাবো। দেখছো, আমি দাগ দিছি, এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটাকে উল্টাইলে এটা পাবো। এটাকে যদি উল্টাই দেই 1/cos থিটা, তাহলে পাবো কি? sec থিটা। এই যে 5 নম্বর দেখো 1/cos থিটা ইকুয়াল টু sec থিটা। আবার ট্যান সমান কি? ট্যানকে উল্টালে ট্যান নিচে 1 আছে না, ট্যানকে যদি উল্টাই তাহলে 1/tan থিটা। এই যে 1/tan সমান কি? cot থিটা। এই যে আমি দেখছি, দেখো 3-এর সাথে 4, তাহলে 1-এর সাথে দেখো 6 একটা সম্পর্ক কি? ব্যস্ত অনুপাত, তাই না? বিপরীতভাবে সম্পর্কটা। তাহলে 2-এর সাথে হলো 5-এ, 3-এর সাথে 4-এ, তাই না? তাহলে সাইনের সাথে কি? কোসেকের একটা সম্পর্ক, কজের সাথে সেকের একটা সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক। দেখছো, তাহলে আমরা এটা ডাক্তার মুছে দিই, এটা তোমাদের বোঝার জন্য দিলাম। তাহলে এই যে, ঠিক আছে, তাহলে এটা বলে সম্পর্কের সূত্র। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্কের সূত্র হলো এই যে 6টা। দেখছো, এখন হলো লিখবো আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী। যেমন থিটার যে কোনো মানের জন্য বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান হবে। থিটার মান যাই বসালে 1 হবে। ঠিক আছে, দেখো নাম্বার 2, এটার আবার আছে কয়টা? এটা আবার আমি একবারে দেই।
নাম্বার 1, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত 1। এখান থেকে আরও দুইটা সূত্র, যদি আমি সাইন স্কোয়ার মান বের করি, ধর আমি সাইন স্কোয়ারটা বের করবো, লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হয় 1, এই পাশে 1 আছে 1 আগে লিখবা, প্লাস কজ স্কোয়ার এই পাশে কি হবে মাইনাস কজ স্কোয়ার থিটা, একটা হয়ে গেল তাই না। আবার যদি আমি এখান থেকে এই মূল সূত্র, এখান থেকে যদি আমি কজ স্কোয়ার মান বের করতে চাই, এই সূত্র থেকেই এটা থেকেও লিখলাম কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায় তাই না, কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায় 1 এই পাশে, তাহলে প্লাস সাইন এই পাশে লিখে যায় মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার যদি আমি কস থিটার মান বের করতে চাই তাহলে এই পাশে রুট হয়ে যাবে তাই না। আচ্ছা এইটা আমরা মনে রাখি, কস থিটার মানগুলো এই পাশে রুট হবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে একটা ধরো, আরেকটা সূত্র নম্বর 2, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, হ্যাঁ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। আমাদের অঙ্ক করার সময় যেটা লাগবে আমরা সেটার মান বের করতে পারবো, আমাদের মূল সূত্র যদি জানা থাকে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে ধরো তুমি সেক স্কোয়ার থিটার মান বের করবো, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ধরো সেক স্কোয়ার থিটার মানটা দিব, আমি সেক স্কোয়ার থিটা সমান কি লেখে, ওই পাশে 1 আছে 1 আগে লিখলাম, হ্যাঁ তাহলে মাইনাস টেন স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যায় প্লাস টেন স্কোয়ার থিটা, প্লাস টেন স্কোয়ার থিটা এলো। আচ্ছা এইবার যদি আমি টেন স্কোয়ার মান বের করতে চাই, টেন স্কোয়ার থিটা, আচ্ছা টেন স্কোয়ার দুই পাশে পাঠা দিলাম, এই যে টেন স্কোয়ার মানটা বের করতে, এই যে এখানে করা আসতে হবে, টেন স্কোয়ার মান যদি বের করতে চাই, যার মান বের করবো সে থাকবে এক সাইডে তাই না, এবং এই যেটার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে টেনের মান তাহলে 1 আমি এই পাশে পাঠাই দিই, তাহলে আগে পাশে কি আছে সেক স্কোয়ার না, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে আমাদের সূত্র হয়ে গেল। আচ্ছা আরেকটা কি আছে, আরেকটা নম্বর 3, তাহলে আরেকটা হলো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখান থেকে আমি আর বের করি আরেকটা, ধরো আর কোনটা লিখবো আমি, প্রথম কোসেক স্কোয়ার লিখি, হ্যাঁ কোসেক স্কোয়ার থিটা সমান সমান তাহলে কি হবে 1 প্লাস কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা। আবার এখান থেকে যদি আমি আরেকটা বের করি, তার মান কট স্কোয়ার, কট স্কোয়ার থিটা সমান সমান কি হবে, তাহলে কট স্কোয়ার ওই পাশে পাঠা দিই, এই যে করা আছে দেখছো, কট স্কোয়ার সমান কি লেখে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 এই পাশে নিয়ে আসবো তাই না, তাহলে এই সাইডে যেটা আছে এটা আগে লিখবা কোসেক থিটা মাইনাস 1। এগুলো বলে ত্রিকোণমিতিক অভেদাবলী, হ্যাঁ এটার যে কোনো মানের জন্য বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সবসময় সমান হবে, হ্যাঁ এই যে অভেদ আর সমীকরণের মধ্যে তোমরা তো ছোট ক্লাসে পড়ছো তাই না। পরবর্তী আমাদের অন্য সূত্রগুলো আমরা দেখাই, এগুলো আমরা একটু মুছি, হ্যাঁ তাহলে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা হলো তাই না সূত্রগুলো সম্পর্কে। এখন আমরা আরেকটা জিনিস লেখাবো, সেটা হলো নাম্বার 1, আবার সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। নাম্বার 2, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। সূত্রগুলো আমাদের লাগবে, আমরা একটু পরে আলোচনা করব, আপাতত লিখি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। 5 নম্বর
থিটা সমান সমান, হ্যাঁ sec থিটা সমান সমান তাহলে কি হবে, অতিভুজ বাই ভূমি। আরেকটা আছে নাম্বার 6 কোসেক থিটা, হ্যাঁ অতিভুজ বাই লম্ব। আমরা প্রথমে একটা ক্লাসে দেখা, এই যে আমাদের এই যে দেখাইছিলাম একটু সাইন থিটার সমান সমান, তাই না, এটাকে উল্টালে এটা পাওয়া যায়, হ্যাঁ দেখাইছিলাম না, এই যে সাইনকে বিপরীত করলে কোসেক থিটা পাওয়া যায়, তাই না, এই যে শুধু মুছে ফেলাইছি, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে সাইনকে উল্টাইলে কি পাওয়া যায় দেখছো। এই জন্য সাইন আমরা একটু দেখাই, সূত্রটা লিখে রাখবা, মনে রাখার সিস্টেম, সাইন লিখলে সাগরে লবণ অনেক, হ্যাঁ এই দুশোটা বড় করে লিখলাম, মানে সাইড সাইন, হ্যাঁ একটু বড় করে দিয়ে দূর থেকে, এই যে সাগরে লবণ অনেক, অতে অতিভুজ, হ্যাঁ আচ্ছা। তারপর একটা আমাদের আছে, তাহলে এর দ্বন্দ্বের সাথে কি, সাথে হলো সাইন, হ্যাঁ এটা তো সাইন বোঝাচ্ছে একটু, আর লতে লম্ব, এটা হলো সাইন, হ্যাঁ আচ্ছা সাইন লিখি, মনে থাকবে সাথে সাইন, হ্যাঁ লতে, লতে কি, এই যে সাথে সাইন লতে লম্ব, এটা বুঝাচ্ছে কি লম্ব, ঠিক আছে। আমরা নিচে লিখলে সুবিধা হয়, তাই না, নিচে দেই, দাগ দিলে বোঝা যাবে। তাহলে এই যে একটু সাথে কি লিখলাম, তাহলে সাথে হলো সাইন, লতে কি, লতে লম্ব, আর অতে, অতে হলো অতিভুজ, ঠিক আছে, আমাদের বোঝানো লাগবে সাথে সাইন লতে লম্ব অতিভুজ, তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, যাতে তোমাদের মনে থাকে, কস, কস ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, তাহলে লিখবি কতে আমরা লিখলাম কবরে ভূত অনেক, কতে কি, কতে কস, হ্যাঁ কস, কস, কস লিখবা, ভতে ভূমি, ভূমি, আর অতে কি, অতে তো অতিভুজে লেখা আছে, তাই না, অতে লিখি আবার অতে অতিভুজ, তিনটা মনে থাক, এই তিনটা থাকলে এই তিনটা লেখা লাগবে না। এখন একটা টেন, টেরা লম্বা ভূত, এতে, এতে টেন, লতে কি, লতে কি লম্ব, না এটা তো আমরা আগে লিখলাম, লতে লম্ব আর ভূতে ভূমি, তাহলে টেন মানে টেন, হ্যাঁ টেন সমান সমান লম্ব বাই ভূমি। এখন এই যে এটাকে উল্টাইলে আমরা এটা পাবো, তাই না, বিপরীত করলে কসকে উল্টাইলে বিপরীত করলে এটা পাবো, সেক পাবো, হ্যাঁ এই দাগ দিচ্ছি, আর টেনকে বিপরীত করলে মানে 1/10 মানে কি কট, আমরা যে আগের ক্লাসে এখানে দেখাইছিলাম, কিন্তু এখানেই মুছে ফেলাইছি, হ্যাঁ আচ্ছা। তাইলে আমরা দেখো সাইন সমান সমান একটা সমকোণ ত্রিভুজ আঁকি, আচ্ছা এটা দিলাম হলো এ, এটা বি, এটা দিলাম সি, এটা হলো সমকোণের প্রতীক মানে 90 ডিগ্রি, হ্যাঁ সমকোণ বিপরীত হলো অতিভুজ, আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে লিখি, এটা হলো অতিভুজ, ঠিক আছে। আর এই যেটা যদি আমি কোণ ধরি, হ্যাঁ এটা থিটা কোণ যদি ধরি, কোণের বিপরীত বা হলো কি লম্ব বা
বিপরীত দিকের বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। আর কোণ সন্নিহিত বাহুকে বলা ভূমি, তাই না? কোন অতিভুজ ছাড়া কোণের সাথে যে বাহুটা থাকবে ভূমি। তাহলে ভূমি আর অতিভুজে আমাদের কি হয়? কোণ উৎপন্ন হয় সবসময়, তাই না? ভূমি আর অতিভুজে কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এবার কোসেক থিটা সমান অতিভুজ ভূমি। তাহলে দেখো এই তিনটা জানা থাকলে আমাদের এই তিনটা জানা লাগবে না। দেখো সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেক থিটা সমান কি? দেখো এটা উঠেছে অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ বাই লম্ব। কস সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কস রে বিপরীত করলে কি হয়? 1/cos মানে কি? সেক। এটার উল্টাই দেবো, তাই না? 1/cos করলে কি হয়? সেক হয় না? সেক। তার মানে কি? তাহলে কস সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কস এর বিপরীত করলে হয় সেক, তাহলে সেক সমান কি হবে? অতিভুজ উপরে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে ভূমি নিচে। ঠিক আছে? আচ্ছা, এইবার ট্যান সরে কস হলো ট্যান, ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। দেখো টেরা লম্বা ভূত, হ্যাঁ? তাহলে ট্যাত হলো ট্যান, লত লম্ব, আর ভূতে ভূমি। ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান বিপরীত করলে কি পাবে? কট পাওয়া যাবে। তাহলে ট্যানের যেটা হবে, তাহলে কটের কি হবে? ভূমি বাই লম্ব। ঠিক আছে? আবার সেক থিটা সমান কি লেখা যায়? সেক সমান অতিভুজ হলো সেক কার বিপরীত? সেক হলো কজের বিপরীত। তাহলে কজ জানা থাকলে কজের বিপরীত সেক, ওটা তোমার জানতেই হবে যে কজের বিপরীত হলে কত? সেক। কজের উল্টাইলে বিপরীত করলে সেক পাবো আমি। তাহলে কজ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে সেক সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। হ্যাঁ, আবার কট সমান কত? ট্যান দিয়ে বিপরীত করলে কট পাওয়া যায়, তাহলে ট্যান দিয়ে উল্টালে কি পাবো? ট্যান দিয়ে উল্টালে পাবো কট। তাহলে ট্যান সমান লম্ব বাই ভূমি, তাহলে কট সমান কি? ভূমি বাই লম্ব। তাহলে দেখছো সাইন জানলে তাহলে তোমার কোসেক হয়ে গেল, আবার কস জানা থাকলে তোমার সেক হয়ে গেল, আর ট্যান জানা থাকলে তোমার কট হয়ে গেল। তাহলে ট্যানেরটা উল্টালে কট হয়ে যাবে। দেখো যে সমকোণী ত্রিভুজের তাহলে সাইন সমান কি? এটা এই বাহুর এই বাহুর অনুপাতের মান, তাই না? এটাকে ভাগ দিলে যে অনুপাতের মান আসবে সেই অনুপাতের মানটা হলো সাইন থিটার মান হবে এই দুই বাহুর। আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই ভূমির এই বাহুকে এই বাহুটা যদি আমি ভাগ দেই তাহলে অনুপাতের মানটা হবে কি? কস থিটার সমান। ঠিক আছে? আর ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, লম্বকে ভূমিতে ভাগ দিলে যে অনুপাতের মানটা আসবে এটা হলো মানটা আসবে সেটা টেন থিটার মান। হ্যাঁ, তাহলে আমাদের এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে প্রথমে আমরা লিখলাম সম্পর্কের সূত্র লিখলাম, তারপরে ত্রিকোণমিতিক অভেদাবলী, তাই না? একটার সাথে সম্পর্ক পড়লাম, অভেদাবলী পড়লাম। ঠিক আছে? তারপরে সাইন থিটার সমান কী লেখা যায়? লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, অনুপাত কস থিটা অনুপাতে কস থিটার সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এই মানগুলো আমাদের জানতে হবে। আরেকটা জিনিস এখানে আলোচনা করবো আমরা, ধরো সেটা হলো যে বিশেষ কিছু আমাদের কোণ আছে, বিশেষ কিছু কোণ নিয়ে আমরা আলোচনা করব যাদের সেটা আমরা এখানেই আরেকটা জিনিস দেখাই। এখানে একটা কোণ দিলাম, ধরো এখানে এই কোণের নাম দিলাম হলো কত? ফাই কোণ দিলাম। ঠিক আছে? কোণের নাম কি? ফাই। উপর থেকে নিচে দিলাম ফাই কোণ। আচ্ছা, এখানে যদি আমি লিখি চিত্র থেকে, এটাতে একটা আলোচনা করলাম। আচ্ছা, চিত্রে এটা যদি বোঝাই কত? চিত্রে ফাই কোণের সাপেক্ষে, দেখো এইখান থেকে লিখবো চিত্রে আই কোণের সাপেক্ষে। হ্যাঁ, থিটা লিখছি এটা, তাই না? থিটাটা দিয়ে আগে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে লম্বকে কত দিই? লম্বকে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণ বাহু, কোণের বিপরীত বাহু কি? এ বি, তাই না? লম্ব হলো এ বি, এ বি লম্ব, তাই না? তারপরে আমরা লিখতে পারি কি? ভূমিকে, ভূমি থিটা কোণের সাথে ভূমিকে কোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে, অতিভুজ ছাড়া কোণ সংলগ্ন বাহু, তাই না? কোণের সাথে যে দুইটা বাহু থাকবে, একটা হলো ভূমি থাকে, একটা হলো অতিভুজ, তাই না? তাহলে কি লম্ব লেবি এবং ভূমি কত? এখানে ভূমি হলো কোনটা? ভূমি হলো কত? বিসি। আর অতিভুজ ও অতিভুজ, আমাদের অতিভুজ হলো কোনটা? সমকোণের বিপরীত বাহু কত? এসি। এসি হলো অতিভুজ। হ্যাঁ, এটা কোণের সাপেক্ষে। আচ্ছা, যদি আমরা ফাই কোণের সাপেক্ষে লিখি, ফাই কোণের সাপেক্ষে, হ্যাঁ, ফাই কোণের সাপেক্ষে, হ্যাঁ, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা লিখলাম, তাই না? থিটা কোণের সাপেক্ষে একটা পয়েন্ট, আর হলো ফাই কোণের সাপেক্ষে আরেকটা পয়েন্ট। সেখানে ফাই কোণের সাপেক্ষে দেখো তো লম্ব কি হচ্ছে?
ফাই কোণের সাপেক্ষে লম্বকে, এই যে ফাই কোণ, কোণের বিপরীত বাহু হলো লম্ব, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো কি? বিসি, লম্ব বিসি। হ্যাঁ, লম্ব বিসি। তারপর ভূমিকে, ভূমি হলো এবি। হ্যাঁ, ভূমি হলো এবি। আর অতিভুজ রাশিটাকে যদি ও এবং লিখতে হয়, আমাদের স্পেস কম তাই আমরা কমা ইউজ করলাম। হ্যাঁ, লম্ব, ভূমি ও অতিভুজ বা এবং অতিভুজ। লম্ব এত, ভূমি এত, অতিভুজ কত? অতিভুজ সমকোণের বিরুদ্ধ সবসময় এসি রাখো। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম কি, তাহলে কি সূক্ষ্মকোণের সাপেক্ষে, তাই না? এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব ভূমি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? কোণ পরিবর্তন হলে লম্ব ভূমি পরিবর্তন হচ্ছে, কিন্তু সমকোণের বিপরীত অতিভুজ কখনো পরিবর্তন হয় না, তাহলে ফিক্সড। কারণ সবসময় সমকোণের বিপরীতে থাকে। এই যে আমাদের সূত্রটা হবে কিন্তু সূক্ষ্মকোণের সাপেক্ষে। সূক্ষ্মকোণের সাপেক্ষে কিন্তু আমরা এই সূত্রগুলো লিখবো। দেখছো অনুপাতগুলা, এটা কিন্তু সমকোণ তো হবে না কিন্তু। হ্যাঁ, সমকোণ ডাইরেক্ট মান আসবে, এগুলা মান আসবে। হ্যাঁ, তো এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা কোণের সূক্ষ্মকোণের সাপেক্ষে সূত্রগুলো লিখলাম। এখন কোণের মান যাই থাকবে তার ভিত্তিতে এখানে মান আসবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা যদি একটু দেখাইতে চাই, এই ক্লাসে আসা শেষ করি, সেটা হলো যে আমরা আলোচনা করব এইগুলা ডিগ্রির মান। হ্যাঁ, বিশেষ কিছু কোণ আছে, বিশেষ কিছু কোণের জন্য আমাদের কিছু ত্রিকোণ অনুপাতগুলোর মান আমাদের জানতে হবে আর কি, বুঝছো? তাহলে জানলে আমাদের কী হবে, সুবিধাটা কি, অনেকে ক্যালকুলেটরের সাহায্যেই মানগুলো বের করে, কিন্তু এতে তোমার অনেক টাইম লস হবে পরীক্ষার সময়, অনেক সময়ের সাথে পারবা না। এমসিকিউ করার ক্ষেত্রে যেমন সাইন 30 ডিগ্রির মান হাফ অনেকে ক্যালকুলেটর দিয়ে বের করে। হ্যাঁ, যেটা আমাদের 9.2 ত্রিকোণমিতি 9.2 লাগবে আমাদের।